নাটোরে বিনোদ বিহারী চৌধুরী সংগ্রহশালা ও পাঠাগার এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। সোমবার ৩ জুন সন্ধ্যায় ধড়াইল জমিদার বাড়ি এলাকায় বিনোদ বিহারী চৌধুরী সংগ্রহশালা ও পাঠাগার ভবনে আলোচনা সভা, কেক কাটা ও মোমবাতি প্রজ্বলন করা হয়। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সভাপতিত্বে সুমন প্রামাণিকের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম, শিক্ষক আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ধড়াইল জমিদার বাড়ি তথা এই অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন বা জমিদার আমলের কোনো নিদর্শন স্থানীয় বা দূরে কারো কাছে সংরক্ষিত থাকলে তা সংগ্রহশালায় প্রদানের আহ্বান জানানো হয় আলোচনা সভায়। পরে সংগ্রহশালা ও পাঠাগারে উপস্থিত প্রান্তিক সাংস্কৃতিক কর্মীদের নিয়ে কেক কাটা ও মিষ্টিমুখ করানো হয়। দিনটি স্মরণীয় করে রাখতে মোমবাতি প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে বক্তারা যেসব কথা বলেন। মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিনোদ বিহারী সংগ্রহশালা এবং পাঠাগারের শুভ জন্মদিন। আজ থেকে 1 বছর পূর্বে এই 3রা জুন অত্র বিদ্যালয়ে এই সংগ্রহশালা এবং পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। তো আজকে তার শুভ জন্মদিন। আমি এই শুভ জন্মদিনে এই সংগ্রহশালার সমৃদ্ধি কামনা করছি এবং এলাকার যে সমস্ত ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে সবাইকে আহ্বান জানাবো এই প্রতিষ্ঠানটি যাতে সবাই মিলে সুন্দর সুশ্রী করতে পারে। এবং আমি আগেও বলেছি যে এলাকার যে সমস্ত পুরাতন কীর্তি রয়েছে, জমিদারদের বিভিন্ন ব্যবহার্য যে সমস্ত সামগ্রী রয়েছে এই সামগ্রীগুলো যাতে তারা আমাদের এই সংগ্রহশালায় দিয়ে দেন, যাতে করে আমরা এই সংগ্রহশালাটি আরও সুপ্রতিষ্ঠিত করতে পারি। আজকের এই দিনে আমি এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই গ্রামীণ সমাজ অন্ধকার দূর করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি, নিয়ে সংগ্রহশালা, পাঠাগার যা কিছু করছি, সাংস্কৃতিক যেসব অনুষ্ঠানগুলো করি সমাজের অন্ধকার দূরী করবার জন্য এবং আলোকিত একটা সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা। আমাদের নিজামের প্রতি অত্যন্ত আকৃষ্ট এবং ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি এবং কৃষ্টি কালচারের সাথে উনি অনেকটা নিবেদিত। বিভিন্ন জায়গায় যেমন আমি সোনারগাঁ গেছিলাম, সেখানেও কিন্তু ওনার নাম শুনে আসছি যে উনি যখন ওখানে ছিলেন তখনও ওখানে অনেক কাজ করে আসছেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে উনি সভাপতি হিসাবে আছেন এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে নির্দেশনা দিচ্ছেন এবং ওনার নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে আমাদের কাজগুলো চলমান আছে। আমরা সবাই মিলে আমরা কেক কাটে আজকের দিনটা অন্তত শুভ সূচনা করব। আর পাশাপাশি আমরা একটু মাঝে মধ্যে অন্তত 15 দিন বা 7 দিন 15 দিন বা মাসে 1 দিন অন্তত আমরা একটু সম্মানিত নাটোর জেলা প্রশাসক আবুল হাসেন ভূঁইয়া স্যার, তার কাছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কৃতজ্ঞতা এবং আগামী দিনে ধরাইলে এই সংগ্রহশালার মাধ্যমে একটা জাদুঘর মিউজিয়ামে পরিণত হোক এবং বিভিন্ন এলাকা থেকে এখানে সবাই পর্যটক হিসেবে আসুক, এটা আমার প্রত্যাশা, কামনা। এবং আগামী দিনে এই সংগ্রহশালার জন্য সার্বিক সহযোগিতা আমার থাকবে।